আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে ডিম আলুর একটু অন্যরকম রান্না করছি, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি ভিডিওটা না কেটে পুরোটাই দেখার চেষ্টা করবেন, ভালো লাগবে রেসিপিটা। এখানে প্রথমে আলুটাকে গোল গোল করে কেটে নিয়ে লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে ভেজে নিচ্ছি। আর নিয়েছি একটা সেদ্ধ ডিমটাকে ছোট ছোট টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আপনারা চাইলে 2-3টে যটা পারেন নিতে পারেন। আমি এখানে একটা ডিম নিয়েছি। আর আলুটাকে ভালো করে ভেজে নিচ্ছি। আলুটা এমন যখন কালার হয়ে গেছে নামিয়ে নেব। তারপরে আলুটা ভাজার পরে এখানে ডিমের কুসুমটাকে বাদ দিয়ে সেই টুকরো টুকরো করে রাখা ডিমটাকে ভেজে নেব। এতেও দিয়ে দিলাম হালকা করে লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে ডিমটাকে একটু ভেজে নেব। 2 মিনিটের মতো তেলের মধ্যে নাড়াচাড়া করে নেব। যখন ডিমের কালারটা একটু বাদামি কালার হয়ে আসবে তখন ডিমটাকে নামিয়ে নেব। ডিমটা ভাজার পরে এবারে ডিম আলুটা রান্নার জন্য কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। তেলটা খুব ভালো করে প্রথমে গরম করে নিয়েছি। তারপরে ওর মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে, কালো জিরে, 2টো কাঁচা লঙ্কা আর পেঁয়াজ, একটা বড় সাইজের পেঁয়াজ কুটি। পেঁয়াজটাকে দিয়ে এবারে সবগুলোকে ভালো করে একসঙ্গে নাড়াচাড়া করে নেব যতক্ষণ না পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে আসছে। পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে, ওতে দিয়ে দিয়েছি আদা রসুন বাটা দিয়েও একটু নাড়াচাড়া করে নিলাম। এরপরে দিয়ে দেবো টমেটো। একটা টমেটোকে আমি ছোট ছোট টুকরো টুকরো করে কেটে নিয়েছি, সেই টমেটোটা এর মধ্যে দিয়ে দিলাম। এরপরে পেঁয়াজ টমেটো ভালো করে নাড়াচাড়া করে নেব। পেঁয়াজটা ওইদিকে কিছুক্ষণ কালারটা চেঞ্জ হোক, তার মাঝখানে আমি এখানে নিয়ে নিলাম মশলা। 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো, 1 টেবিল চামচ লবণ, 1/2 টেবিল চামচ লঙ্কা গুঁড়ো, 1/2 টেবিল চামচ ধনিয়া গুঁড়ো আর 1/2 টেবিল চামচ জিরা গুঁড়ো। এই মশলাটাকে অল্প করে পানি দিয়ে ভালো করে গুলে নেব। এমন করে মশলা দিলে একটু সুন্দর সেন্টও বেরোয় আর খেতেও ভালো লাগে। তাই মশলাটাকে আমি এখানে অল্প করে পানি দিয়ে ভালো করে গুলে নিয়েছি। এরপরে যে টমেটোও একটু গলা গলা ভাব হয়ে গেছে আর পেঁয়াজটার কালারটা ভালোভাবে চেঞ্জ হয়ে গেছে, এরপরে এই মশলাটা এতে দিয়ে দিলাম। মশলাটাকে দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। এখন মশলাটা কষানোর পর এতে দিয়ে দিয়েছি যে ডিমের কুসুমটা আমি আলাদা করে রেখেছিলাম, সেই কুসুমটা এর মধ্যে দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন মশলা থেকে তেলও ছেড়ে গেছে। এরপরে ভেজে রাখা ডিম আর আলুটা এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নেব সবগুলো একসাথে। 2 মিনিটের মতো কিছুক্ষণ এমনি নাড়াচাড়া করার পর এতে দিয়ে দেবো অল্প করে পানি দিয়ে আলু আর ডিমটাকে ভালো করে কষিয়ে নেব। দেখতেই পাচ্ছেন যে পানিটা দিয়েছিলাম কষতে কষতে প্রায় শুকনো হয়ে গিয়েছে। এরপর এতে আমি দিয়ে দেবো পরিমাণ অনুযায়ী পানি, যাতে আলুটাও পুরোপুরি সেদ্ধ হয়ে যায় আর একটু ঝোল মতো গায়ে গায়ে লেগে থাকে। তাই পানিটা দিয়ে আমি 5 মিনিটের মতো ঢাকনা দিয়ে রেখে দেবো পানিটা ফোটার জন্য আর আলুটা সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। 5 মিনিট পর ঢাকনাটা খুলে রেখে নিয়েছি। দেখতেই পাচ্ছেন পানিটা ফুটে একটু কমে গিয়েছে আর আলুটাও পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এতে দিয়ে দিলাম গরম মশলা দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নেব। দেখতেই পাচ্ছেন তরকারিটা কেমন হয়েছে। আশা করছি আপনাদের ভালো লেগে থাকলে ভিডিওটা একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এই রেসিপি ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন।